আলেম আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, বহু দানবীরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, বহু হাজী সাহেবকে বা আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বিশ্বনবী বললেন, তোমরা কি জানো না কি কিয়ামতের দিন বহু আলেম আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, বহু দানবীরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, বহু হাজী সাহেবকে বা আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, বহু আলেম ওলামাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন কেন? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ বহু আলেমকে জাহান্নামে নিক্ষেপ করবে এই কারণে তারা আলেম হয়েছে, তারা দ্বীনি ইলম অর্জন করেছে, এই কারণে মানুষ তাদেরকে আলেম বলবে, মানুষ তাদেরকে বড় বুজুর্গ বলবে, মানুষ তাদেরকে ফিসাব বলবে। এই জন্য তারা দ্বীনি ইলম শিক্ষা করছে, তারা আল্লাহর জন্য শিক্ষা করে নাই, তারা দ্বীনি ইলম আল্লাহর জন্য প্রচার করে নাই। আল্লাহ ওই কিয়ামতের দিন তাদেরকে বলবে, যাও তোমরা জাহান্নামে চলে যাও। তারা বলবে, আল্লাহ কেন? অনেক মানুষ আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, অনেক যুবক আমার কথা শুনে তারা দ্বীনের পথে আসছে, অনেককে আমি নামাজের জন্য তাগিদ দিয়েছি, নামাজ কায়েম করেছি, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করছি। আল্লাহ বলবে, তুমি তো নামাজ প্রতিষ্ঠিত করছো, তুমি তো মানুষকে বুঝিয়েছো, মানুষকে দ্বীনের পথে আনিয়েছো, এই কারণে মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় বুজুর্গ বলবে, মানুষ তোমাকে ফিসাব বলবে। এই জন্য তুমি তোমার নাম চেয়েছো, দুনিয়ার মধ্যে তুমি নাম পেয়েছো, দুনিয়ার মধ্যে তুমি সম্মান পেয়েছ, অতএব আমার কাছে তোমার জন্য কিছু নাই, অতএব তুমি যাও, জাহান্নামে চলে যাও। আবার অনেক দানবীরকে বলবেন, তারা দুনিয়াতে অর্থ দান করছে, মসজিদ করে দিয়েছে, মাদ্রাসা করে দিয়েছে, বহু জায়গা জমি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দান করে দিয়েছে, এতিমদের জন্য দান করে দিয়েছে। আল্লাহ ওই কিয়ামতের দিন তাদেরকে বলবে, যাও জাহান্নামে যাও। ওই দানবীর বলবে, আল্লাহ আমার কি অপরাধ? আমি তো লক্ষ লক্ষ টাকা আমার জায়গা জমি সব কিছু মসজিদে দিয়ে দিলাম, সব কিছু মানুষের কল্যাণের জন্য দিয়ে দিলাম, আজকে আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে, তুমি দান করছো, মাইকের মুখে তোমার নাম বলা হবে, অমুক ব্যক্তি এত লক্ষ টাকা দান করলো, অমুক ব্যক্তি মসজিদের জন্য জায়গা দান করলো। তুমি এটার পাওয়ার নিয়ে চলতে, এটা নিয়ে তুমি নিয়ে চলতে যে মসজিদে আমি জায়গা দান করলাম, আমার নামটা সবার উপরে থাকতে হবে। তুমি তো দুনিয়ার মধ্যে নাম পেয়েছ, দুনিয়ার মধ্যে সম্মান পেয়েছ, দুনিয়ার মধ্যে তোমার সম্মান ছিল, খ্যাতি ছিল, তোমার নাম সবাই উঠতে বসতে নাম ধরতো, তো দুনিয়ার মধ্যে তো তুমি সম্মান পেয়েছ, তো আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই, যাও তুমি জাহান্নামে চলে যাও। ওই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিশ্বনবী বললেন, তারপরে এমনও হাজী সাহেব আসবেন, তারা দুনিয়ার মধ্যে আমল করলো, হজ করলো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করে নাই, তারা লোক দেখানোর জন্য করেছে, মানুষকে দেখানোর জন্য করেছে। মানুষ তাদেরকে হাজী সাহেব বলবে, মানুষ তাদেরকে নামাজি বলবে, মানুষ তাকে ইমানদার বলবে, এই জন্য সে হজ করেছে, নামাজ পড়েছে। ওই লোকরা আল্লাহ বলবে, যাও জাহান্নামে যাও। তারা বলবে, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আমি তো দুনিয়ার মধ্যে আমলের কমতি রাখি নাই, আমি তো নামাজ একক কমিজ দিই নাই, আমি তো হজ করেছি, আমার তো কোনো কমতি নাই, আমলের কোনো কমতি নাই, সাথে সাথে তসবিহ নিয়ে হাঁটতাম। আল্লাহ বলবে, যাও জাহান্নামে যাও, কারণ তুমি দুনিয়ার মধ্যে আমল করেছ, তোমাকে মানুষ বুজুর্গ বলবে, তোমাকে মানুষ আমলদার বলবে, তোমাকে মানুষ নামাজি বলবে, তোমাকে মানুষ হাজী সাহেব বলবে, এই জন্য তুমি হজ করেছ, এই জন্য তুমি নামাজ পড়েছ। আজকে তোমার জন্য আমার কাছে তোমার জন্য কিছু নাই, অতএব তুমি জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এত ভয়ঙ্কর একটা হাদিস যে মানুষ আমল করবে, এটা লোক দেখানো আমল হয়ে যাবে, এই আমল দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু সে পাবে না। অতএব আমাদের যে আমলগুলো আছে, আমাদের হজ, নামাজ, আমাদের ইবাদত, দান, সাদাকা সব কিছু হবে একমাত্র একজনকে খুশি করতে, তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য আমার ইবাদত হতে হবে, আল্লাহকে খুশি করার জন্য আমার নামাজ হতে হবে, তারপরে গিয়ে আমার ওই নামাজ কবুল হবে, তারপরে গিয়ে আমার ইবাদত কবুল হবে, তারপরে গিয়ে আমার দান সাদাকা কবুল হবে।